হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকলের সামনে একটি আবেদন নিয়ে আসছি। সেটা হচ্ছে রাজনীতির নাম পরিবর্তন করে গণনীতি করার আহ্বান জানাচ্ছি। এর কারণ হচ্ছে রাজনীতি মানে হচ্ছে কোনো রাজার নীতিকে অবলম্বন করা, এবং যার ফলে প্রতিটি নেতা তারা রাজকীয় হালে তাদের অবস্থান তৈরি করার চেষ্টা করে থাকেন, গণতান্ত্রিক ওয়েতে নন। ফলে সরকারি দল গঠন করতে গেলে তারা রাজতান্ত্রিক উপায়ে সরকার গঠন করে থাকেন এবং বেশি দিন অবস্থান করলে গণতন্ত্রের মৃত্যু ঘটান। আমাদের বিগত সরকারের অবস্থা তার একটি বিরল উদাহরণ। এছাড়াও রাজনীতির নেতারা যে রাজার নীতি অবলম্বন করে, সে যদি করাপ্টেড হয়ে থাকে তাহলে ওই নেতা দেশের ক্ষতি করবে, এটাই স্বাভাবিক, এবং নিজের পকেট ভরবে, এটা আরও যেন স্বাভাবিক। আর যদি ভালো রাজার নীতি অবলম্বন করে তাহলে দেশের উন্নয়নে একটা আশঙ্কা থাকে, তবে তার জন্য উক্ত নেতার অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। এই উদ্দেশ্যে আমাদের প্রাক্তন নেতা হোসেন মোহাম্মদ এরশাদ বলে গেছিলেন, রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই, কারণ রাজার কোনো মৃত্যু নাই। তাই রাজনীতিবিদদের শুদ্ধি অভিযান যদি করতে হয় তাহলে অন্য রাজনৈতিক দল গঠন করে তার শুদ্ধি অভিযানে অংশগ্রহণ করাটাই স্বাভাবিক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো প্রজাতন্ত্রের কর্মচারীদের শুদ্ধ করা এবং জনসাধারণকে সচেতন করা, যাতে তারা জনগণের সেবায় কাজ করে এবং রাজনীতিবিদদের দ্বারা কলুষিত হয়েছে, এবং অর্থাৎ দায়িত্ব পালন করতে যে যারা দুর্নীতি এবং লুণ্ঠনে জড়িয়ে পড়েছিলেন এবং কোটি কোটি টাকার মালিক হয়েছেন, সর্বপ্রথমে তাদের কারেকশন করা দরকার। কারণ শুধুমাত্র প্রজাতন্ত্রের কর্মচারীদের দ্বারা দেশের মানুষের অধিকারগুলোর বেশিরভাগই পূরণ করা সম্ভব। যেমন বিচার বিভাগের স্বচ্ছতা আনয়ন করতে পারলে জনমানুষের স্বাধীনতা রক্ষা পায়। আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক দায়িত্ব পালনে গণমানুষের মনে শান্তি বিরাজ করে। এভাবে সড়ক পরিবহন ও ইন্টারনেটের সরবরাহ সঠিকভাবে পরিচালনা করলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে। শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু শিক্ষার পরিবেশ গঠন করতে পারলে শিক্ষিত এবং সুশিক্ষিত মানুষ গঠিত হয়। এভাবে প্রতিটি মন্ত্রণালয়ের প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি সততার সাথে তাদের দায়িত্ব পালন করেন তাহলে জনসেবা বৃদ্ধি পায়। দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য জনসচেতনতা খুবই জরুরি। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা আগামী যে কোনো রাজনৈতিক সরকারের প্রধান কাজ হচ্ছে দুর্নীতিকে না বলা। বর্তমান সচেতন নাগরিকদের মুখের ভাষা যেন অন্য কোনো রাজনৈতিক দল এসে বন্ধ করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখা। সর্বোপরি একটি শক্তিশালী বিরোধী দল গঠন করা, যাতে তারা সরকারের দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে পারে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।